প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের কাহিনী। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারভুক্ত সবাই ইসলাম প্রবেশ করলেন, তখন তিনি নিজ বন্ধু ও সৎ কর্মশীলদের এই বিরাট অনুগ্রহ ও বিশাল দানে শরিক হওয়ার আহ্বান জানান। সর্বপ্রথম তিনি আপন নিঃস্বার্থ সুহৃদ বিশিষ্ট অন্তরঙ্গ দীর্ঘদিনের বন্ধু দুর্দিনের সঙ্গী অর্থাৎ হযরত আবু বকরকে ঈমান ও ইসলামের দাওয়াত দেন। হযরত আবু বকর কোনো চিন্তা ভাবনা, কোনো দ্বিধা সংকোচবিহীন প্রথম প্রস্তাবেই তার দাওয়াত কবুল করেন। হাদিসে এসেছে, আমি যার কাছেই ইসলাম পেশ করেছি সেই ইসলামের ব্যাপারে কিছু না কিছু ইতস্তত করেছে, কিন্তু আবু বকর ইসলাম গ্রহণের মুহূর্তে মাত্র দেরি করেননি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে যখন জিজ্ঞাসা করা হলো যে সর্বপ্রথম কে মুসলমান হয়েছেন, জবাবে তিনি বললেন যে স্বাধীন পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। মহিলাদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দাসদের মধ্যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাদিজা তো তার স্ত্রী ছিলেন ও তার অনুগত ছিলেন। হযরত আলী ছিলেন অল্প বয়স্ক ও তারই অভিভাবকত্বে পরিচালিত। ঘরের মহিলা ও শিশুদের এই ক্ষমতা ও প্রতিপত্তি থাকে না যে বড়দের কোনো সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে, কিন্তু এর ব্যতিক্রম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন স্বাধীন ও স্বতন্ত্র, কারো অনুগ্রহ ও প্রভাবাধীন ছিলেন না। কোনো চাপ, প্রভাব বা ঝোঁকের বশবর্তী না হয়ে ইসলাম গ্রহণ ছিল তার মর্যাদার স্বীকৃতি। এছাড়া হযরত খাদিজা ও হযরত আলীর ইসলাম গ্রহণ তাদের সত্তার মধ্যে সীমাবদ্ধ ছিল। এর বিপরীতে হযরত আবু বকরের ইসলাম গ্রহণ ছিল ব্যাপক, সার্বজনীন আর সত্তাগত বৈশিষ্ট্য অপেক্ষা ব্যাপক বৈশিষ্ট্য সর্বদাই উত্তম হয়ে থাকে। এই জন্য যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেই ইসলামের প্রচার প্রসার, দাওয়াত তাবলীগে আত্মনিয়োগ করেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করতে থাকেন। তার জন্য একটি শক্তির উৎসে পরিণত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মাত্র বালক ছিলেন। তিনি ইসলামের দাওয়াতে কি সাহায্য করতেন? হযরত আলী তো তার ইসলাম গ্রহণের কথা নিজের বাবার কাছেই গোপন রেখেছিলেন। আর আবু তালিবের দারিদ্র্যের কারণে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে ছিলেন। এমতাবস্থায় তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিংবা ইসলামকে কোনো আর্থিক সাহায্য করার ক্ষমতাও রাখতেন না। ছোটদের অভ্যাস এটাই যে তারা যখন কোনো ব্যক্তির সাহায্য ও তত্ত্বাবধানে থাকে, তখন তাকে যে কাজ করতে দেখে তারই রেশ ধরে ওই কাজই করতে থাকে। শিশুদের মধ্যে কোনো কাজের উপকারিতা কিংবা ক্ষতি, সৌন্দর্য কিংবা অসৌন্দর্য বোঝার ও পরীক্ষা করার সামর্থ্য, বেগ বা জ্ঞান কোনোটাই থাকে না। তখন এমনটি ছিল হযরত আলীর অবস্থা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুবই জ্ঞানী ও হুঁশিয়ার ব্যক্তি, যিনি উপকার, ক্ষতি, সৌন্দর্য, কদর্যের মাঝে পার্থক্য করার পরিপূর্ণ জ্ঞান রাখতেন এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমবয়সী ছিলেন। এছাড়া তিনি মক্কার প্রভাবশালী, সম্ভ্রান্ত ও প্রতিপত্তি সম্পন্ন লোকদের মধ্যে গণ্য ছিলেন। হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই অবস্থায় কোনো চাপ ছাড়াই প্রথম আহ্বানে ইসলাম গ্রহণের দাওয়াত কবুল করেন এবং জনগণের মাঝে তা প্রকাশ করেন। বাবা কিংবা ভাইয়ের কাছে নিজের ইসলাম গ্রহণ গোপন রাখেননি। নিজের বিশিষ্ট বন্ধুদের কাছে বিশেষভাবে স্বীয় ইসলামকে প্রকাশ করেন এবং এই দ্বীনে প্রবেশের আহ্বান জানান। এরূপ ইসলাম গ্রহণকারীর জন্য রয়েছে শত কল্যাণ। মুদ্রা কথা হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তিত্ব যিনি ছিলেন স্বাধীন ও স্বতন্ত্র, জ্ঞানী, প্রভাবশালী ও সম্ভ্রান্ত। প্রথম দাওয়াতেই ইসলাম গ্রহণকারী, প্রথম থেকেই ইসলামের দাওয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ও বাহুতে পরিণত হন এবং নিজের ধন সম্পদ ও জীবন সবকিছুই ইসলামের জন্য উৎসর্গ করে দেন। পূর্ণ 13 বছর পর্যন্ত সব রকমের কষ্ট ও বিপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকেন এবং শত্রু প্রতিরোধ করেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়স্ক হওয়ায় শত্রু প্রতিরোধ ও তার মোকাবেলা করার শক্তি তার ছিল না। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দিতেন। কাজেই তার বন্ধু ও সঙ্গীদের মধ্যে তার প্রচারের দরুন এসব ব্যক্তি ইসলাম প্রবেশ করেন। উসমান ইবনে আফফান, জুবাইর ইবনে আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা ইবনে ওবায়দুল্লাহ, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সবাই কুরাইশদের বিশিষ্ট ও সম্ভ্রান্ত ব্যক্তি হিসেবে ছিলেন। হযরত আবু বকরের হাতে ইসলাম গ্রহণ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সবাইকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হন। এভাবে সবাই ইসলাম গ্রহণ করেন এবং তার সঙ্গে নামাজ আদায় করেন। তাদের পরপরই ইসলাম গ্রহণ করেন আবু ওবায়দা, আমের ইবনে জাররাহ, আরকাম ইবনে আবুল আরকাম, মাজউন ইবনে হাবিবের 3 পুত্র ওসমান ইবনে মাজউন, কোদামা ইবনে মাজউন ও আব্দুল্লাহ ইবনে মাজউন, ওবায়দা ইবনে হারিস, সাইদ ইবনে জায়েদ ইবনে আমর ইবনে নুফায়ল এবং তার স্ত্রী ফাতিমা বিনতে খাত্তাব অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন, আসমা বিনতে আবু বকর, খাব্বাব ইবনে আরাত, উমাইর ইবনে আবু ওয়াক্কাস অর্থাৎ সাদ ইবনে আবু ওয়াক্কাসের ভাই, আব্দুল্লাহ ইবনে মাসুদ ইবনে কারি, সলিদ ইবনে আমর, আয়াস ইবনে আবু রবিয়াহ এবং তার স্ত্রী আসমা বিনতে সালামা, খোবাইস ইবনে হুজাফা, আমের ইবনে রবিয়াহ, আব্দুল্লাহ ইবনে জাহাস ও তার ভাই আবু আহমেদ ইবনে জাহাস, জাফর ইবনে আবু তালিব ও তার স্ত্রী আসমা বিনতে ওমায়াস, হাতিব ইবনে হারিস, তার স্ত্রী ফাতিমা বিনতে মুজাল্লাহ, তার ভাই খাত্তাফ ইবনে হারিস, তার স্ত্রী ফাকিহা বিনতে ইয়াসার, মামার ইবনে হারিস, সাইদ ইবনে উসমান ইবনে মাজউন, মুত্তালিব ইবনে আজহার, তার স্ত্রী রামলা বিনতে আবু আউফ, নাইব ইবনে আব্দুল্লাহ নুহাম, হযরত আবু বকর এর মুক্ত কৃতদাস আমির ইবনে ফুহায়রা, হযরত আব্দুল্লাহ ইবনে
মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উকবা ইবনে আবু মুয়াইতের বকরি চড়াতাম। একদিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলিপথ অতিক্রম করছিলেন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে ছিলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি দুধ আছে? আমি বললাম, আমি তো রক্ষক মাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো দুধহীন বকরি থাকে তো নিয়ে আসো। আমি একটি দুধহীন বকরি তার কাছে নিয়ে এলাম। তিনি এর স্তনে নিজের পবিত্র হাত রাখেন এবং দুধ দোহন করতে আরম্ভ করলেন। প্রথমে আবু বকরকে এবং তারপর আমাকে দুধ পান করাল। এমনকি আমরা পুরোপুরি তৃপ্ত হলাম। এরপর তিনি বকরির স্তনের দিকে লক্ষ্য করে বললেন, হে দুধ, তুই স্তন থেকে পৃথক হয়ে যা। তখন বকরিটির স্তন আগের মতো দুধহীন হয়ে যায়। এই মুজিজা দেখে আমি ইসলাম গ্রহণ করলাম। এরপর বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে তালিম দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র হাত আমার মাথায় বুলালেন এবং বললেন, আল্লাহ তোমাকে বরকত দিন, তুমি আল্লাহর জ্ঞানার্থী বালক। খালিদ ইবনে সাইদ ইবনে আস, তার স্ত্রী উমায়না বিনতে খালফ, হাতিব ইবনে আমর, আবু হুযায়ফা ইবনে উতবা, ওয়ালিদ ইবনে আব্দুল্লাহ, বুকাইর ইবনে আবদ ইয়ালিদের 4 পুত্র। আরাকানা ঘরের এই 4 ভাই খালিদ, আমির, আকিল এবং আয়াস সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন এবং তার হাতে বায়াত হন। যখন হিজরতের হুকুম হলো, এই 4 ভাই তাদের স্ত্রী, সন্তান সন্ততি সহ তাদের আত্মীয় স্বজন কেউই মক্কায় বাকি ছিলেন না। ঘরে তালা লাগিয়ে মদিনায় যাত্রা করেন এবং রিফায়া ইবনে আব্দুল মুনজিরের ঘরে উঠেন। আকিলের নাম প্রকৃতপক্ষে গাফিল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গাফিল নাম পরিবর্তন করে আকিল রাখেন। গাফিল মানে অসতর্কত ছিলেন, আকিল জ্ঞানী হয়ে গেলেন। তারপর যারা ইসলাম গ্রহণ করে, আমির, আকিল এবং আয়াস, আম্মার ইবনে ইয়াসার, আব্দুল্লাহ ইবনে জুদআনের আজাদকৃত গোলাম, সোহায়ের ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। নামাজের সময় হলে তিনি কোনো ঘাঁটি অথবা উপত্যকায় গোপনে নামাজ আদায় করতেন। একবার ঘটনা, তিনি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উপত্যকায় নামাজ পড়ছিলেন। হঠাৎ আবু তালিব তাদের দিকে বেরিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ততদিন পর্যন্ত তার ইসলাম গ্রহণের খবর নিজ মা বাবা, চাচা, অপরাপর আত্মীয়দের কাছে প্রকাশ হতে দেননি। আবু তালিব হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে জিজ্ঞেস করলেন, ভাতিজা, এটা কেমন ধর্ম আর এটা কি ধরনের ইবাদত? তিনি বললেন, চাচা, এটা আল্লাহর দ্বীন, ফেরেশতাদের দ্বীন, নবীগণের দ্বীন, বিশেষ করে আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম এর দ্বীন। আর আল্লাহ আমাকে তার সব বান্দার প্রতি রাসূল বানিয়ে প্রেরণ করেছেন। আপনি আমার নসিহতের সবচেয়ে বেশি উপযুক্ত যে আপনাকে প্রথমে কল্যাণ ও হিদায়াতের প্রতি আহ্বান জানাই। আর আপনারও কর্তব্য যে আপনি সর্বপ্রথম এই সত্য, হিদায়াত ও দ্বীন গ্রহণ করবেন এবং এ ব্যাপারে আমার সাহায্য ও সহযোগিতাকারী প্রমাণিত হবেন। আবু তালিব বললেন, হে ভাতিজা, আমি তো
আমার বাপদাদার ধর্ম ছাড়তে পারিনি। তবে এতটুকু অবশ্যই পাবে যে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর হযরত আলীকে উদ্দেশ্য করে বললেন, হে বেটা, এটা কেমন ধর্ম যা তুমি গ্রহণ করেছ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং তার রাসূলের প্রতি, এবং তিনি আর যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন তা সত্যায়ন করেছি। এর সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদত বন্দেগী করি এবং এরই অনুগত ও অনুসারী। আবু তালিব বললেন, খুব ভালো, তোমাকে কল্যাণ ও মঙ্গলের প্রতি আহ্বান করা হয়েছে, এর সাহায্য ত্যাগ করবে না।